আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের লেসন 3 নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি লেসন 1 এবং 2-র উপর ভিডিও দিয়েছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি তারা সোহান অনলাইন স্কুল ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। এখন আমরা লেসন 3 ইন দ্য হাউস এই লেসনটি নিয়ে আলোচনা করব। দেখো এখানে কিওয়ার্ড দেওয়া আছে মপ, ডিটারজেন্ট। তারপর এতে দেওয়া আছে লিসেন অ্যান্ড রিড দ্য ডায়লগ। ডায়লগটি শোনো এবং পড়ো। মাদার, রেজা, উইল ইউ কাম হেয়ার প্লিজ। মা বলছে, রেজা তুমি কি এখানে আসবে? রেজা, ইয়েস মা। রেজা বলছে, হ্যাঁ মা। মা বলছে, লুক কিচেন ইজ ভেরি আনটাইডি। দেখো রান্নাঘরটি খুবই অগোছালো। আই ওয়ান্ট টু মেক ইট নেট অ্যান্ড টাডি। আমি এটি পরিষ্কার এবং গোছালো করতে চাই। উড ইউ গিভ মি এ হ্যান্ড। তুমি কি আমাকে সাহায্য করবে? রেজা, শিওর। রেজা বলছে, অবশ্যই। মাদার, কুড ইউ টেক দ্য পটস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবল অ্যান্ড পুট দেম ইন দ্য কাপবোর্ড। মা বলছে, তুমি কি টেবিল থেকে হাঁড়ি ও প্লেটগুলো নিয়ে ক্যাবিনেটে রাখতে পারবে? রেজা, ওকে। রেজা বলছে, ঠিক আছে। মাদার, ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর। মা বলছে, আমি প্রথমে মেঝেটা ঝাড়ু দেব। উইল ইউ ব্রিং মি আ ব্রুম প্লিজ। মা বলছে, তুমি কি আমাকে একটি ঝাড়ু এনে দিবে? রেজা, হিয়ার ইট ইজ। রেজা বলছে, এই নাও। মাদার, থ্যাংক ইউ। মা বলছে, ধন্যবাদ। নাও আই অ্যাম গোয়িং টু মপ দ্য ফ্লোর। এখন আমি মেঝে মোছার কাজ করব। কুড ইউ গেট মি এ মপ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট। তুমি কি আমাকে একটি মপ, একটি বালতি এবং কিছু ডিটারজেন্ট এনে দিতে পারবে? রেজা, নো প্রবলেম। রেজা বলছে, সমস্যা নেই। হিয়ার দেয়ার, এই নাও। মাদার, থ্যাঙ্কস ডেয়ার। মা বলছে, ধন্যবাদ প্রিয়। রেজা, ওয়েলকাম। রেজা বলছে, স্বাগতম। এখন বি নাম্বার দেখো, অ্যাক্ট আউট দ্য ডায়লগ। সংলাপটি অভিনয় করো। তোমরা এই সংলাপটি অভিনয় করে দেখাবে। তারপর দেখো, ম্যাচ দ্য সেন্টেন্সেস ইন কলাম এ উইথ সুইটেবল আনসার ইন কলাম বি। অর্থাৎ কলাম এর সেন্টেন্সের সাথে কলাম বির উপযুক্ত সেন্টেন্স দিয়ে তোমাদের মিল করতে হবে। সাম আনসার ইন বি মে ম্যাচ মোর দেন ওয়ান কোশ্চেন। এই যে বিতে যে আনসারগুলো রয়েছে এগুলো একাধিকবার ব্যবহার করা যেতে পারে। চলো এটি আমরা আমাদের নোট থেকে অর্থসহ দেখে নেব। তোমরা এখান থেকে দেখে নিবে যে কলাম এর সাথে কলাম বির কোনটি ম্যাচ হবে। আমি এখানে সাজিয়ে নিয়েছি। দেখো, উড ইউ রিড দ্য শপিং লিস্ট। তুমি কি বাজারের তালিকাটি পড়বে? এখানে কলাম বির যেটির সাথে মিল হবে সেটি দেখো, সার্টেনলি আই উইল ডু ইট। হ্যাঁ, অবশ্যই আমি তা করব বা পড়ব। উইল ইউ গো টু মার্কেট প্লিজ। তুমি কি দয়া করে বাজারে যাবে? ইয়েস আই উইল। হ্যাঁ, আমি যাব। তারপর, উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ। তুমি কি আমাকে 1 লিটার রান্নার তেল কিনে দিবে? সার্টেনলি আই উইল ডু ইট। হ্যাঁ, অবশ্যই আমি তা করব। উড ইউ বাই সাম রাইস। তুমি কি আমাকে কিছু চাল কিনে দিবে? ওকে, হাউ মাচ। ঠিক আছে, কতটুকু? উড ইউ নিড সাম মানি। তোমার কি কিছু টাকার প্রয়োজন হবে? নো থ্যাঙ্কস। না ধন্যবাদ। আই হ্যাভ এনাফ উইথ মি। আমার কাছে যথেষ্ট আছে। উড ইউ লাইক সাম টি। তুমি কি চা খেতে চাও বা চা পান করতে চাও? ইয়েস আই উড লাভ টু। হ্যাঁ, খুব ভালো লাগবে। উইল ইউ সুইচ অন টিভি প্লিজ। তুমি কি টিভি চালু করে দিবে? হোয়াই রিনা ইজ ওয়াচিং। কেন? রিনা দেখছে। উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট 10 PM। তুমি কি তাকে রাত 10টায় টিভি দেখতে বলবে? ফর হোয়াট? কি জন্য? সুপ্রশিক্ষার্থী, তোমরা এভাবে কলাম এ এবং কলাম বি মিল করবে। এখন তোমাদের এই টেবিলে দেওয়া শব্দগুলো ব্যবহার করে ডায়লগ তৈরি করতে হবে। কি বিষয়ে ডায়লগ তৈরি করতে হবে? সাপোজ ইউর ফ্রেন্ড রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ। মনে করো তোমার বন্ধু অথবা আত্মীয় স্বজন তোমার সাথে দেখা করতে আসছে। রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড
ইউর ব্রাদার স্ল্যাশ সিস্টার অন মেকিং ইউর রুম। এখন তুমি এবং তোমার ভাই বা বোনদের মতো কথোপকথন হচ্ছে তোমার রুম তৈরি করা বা রুম সাজানোর বিষয়ে। ইউ ক্যান ইউজ ওয়ার্ড ফ্রম দ্য বক্স। তুমি ডায়লগ তৈরি করতে বক্সের শব্দগুলো ব্যবহার করতে পারো। চলো এই শব্দগুলো ব্যবহার করে কিভাবে ডায়লগ লিখতে হবে সেটা আমরা আমাদের নোট থেকে দেখে নেব। ইউ, মনে করো তুমি তোমার ব্রাদার অথবা সিস্টারদের বলছো, হে ব্রাদার অর সিস্টার, ক্যান ইউ হেল্প মি উইথ দ্য রুম। হে ভাই বোন, তুমি কি আমাকে রুম গুছাতে সাহায্য করবে? আওয়ার ফ্রেন্ডস আর কামিং ওভার অ্যান্ড ইটস ম্যাচ। আমাদের বন্ধু আছে আর রুমটা একদম জঞ্জালে ভরা। ব্রাদার অর সিস্টার, শিওর, হোয়াট ডু উই নিড টু ডু। অবশ্যই, কি করতে হবে বলো। ইউ, তুমি বলছো, ফার্স্ট লেট টেক আউট অল দ্য ক্লোটার। প্রথমে সব জিনিসপত্র বের করে ফেলো। ক্যান ইউ গ্র্যাব দোজ বুক অ্যান্ড পুট দেম অন দ্য সেলফ। তুমি কি বইগুলো সেলফে রাখতে পারবে? ব্রাদার অর সিস্টার, গট ইট, ঠিক আছে। হোয়াট অ্যাবাউট দিস পিলো। কিন্তু এই বালিশগুলো কি করব? ইউ, লিভ দোস, সেগুলো রেখে দাও। উই উইল নিড দেম লেটার, পরে কাজে লাগবে। নেক্সট, ক্যান ইউ হেল্প মি মুভ দ্য টেবল ক্লোজার টু দ্য উইন্ডো। এবার তুমি আমাকে সাহায্য করে টেবিলটা জানলার কাছে সরিয়ে আনবে। ইট উইল মেক মোর স্পেস হেয়ার, এতে এখানে জায়গা বেশি হবে। ব্রাদার অর সিস্টার, ওকে, বাট উই শুড অলসো পুশ দ্য কোচ এগেইন দ্য ওয়াল। ঠিক আছে, কিন্তু আমাদের উচিত সোফাটা দেওয়ালের দিকে ঠেলে দেওয়া। ইট লুকস টু ক্রাউডেড হেয়ার, এখানে খুব ভিড় লাগছে। ইউ, গুড আইডিয়া, ভালো আইডিয়া। ও, অ্যান্ড লেটস ব্রিং দ্য এক্সট্রা চেয়ার ফ্রম দ্য আদার রুম সো এভরিওয়ান হ্যাজ এ প্লেস টু সিট। হ্যাঁ, অন্য রুম থেকে অতিরিক্ত চেয়ারগুলো এনে দাও যাতে সবাই বসতে পারে। ব্রাদার অর সিস্টার, আই উইল গ্রেভ দোস, আমি নিয়ে আসছি। বাই দ্য ওয়ে, শুড উই হ্যাং সাম পিকচার টু মেক দ্য রুম লুক নাইসার। আর বলো তো, আমরা কি কিছু ছবি টাঙিয়ে রুমটা একটু সুন্দর করে তুলতে পারি? ইউ, ইয়েস, লেটস পুট আপ দিস ল্যান্ডস্কেপ পিকচার। হ্যাঁ, ওই ল্যান্ডস্কেপ ছবিগুলো টাঙাও। দে উইল ব্রাইটেন দ্য স্পেস, ওইগুলো জায়গাটা উজ্জ্বল করে তুলবে। ব্রাদার অর সিস্টার, ডান, দিস রুম লুক গ্রেট নাও। হয়ে গেছে, রুমটা এখন একদম দারুণ দেখাচ্ছে। থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প, তুমি বলছো ধন্যবাদ তোমাদের সাহায্যের জন্য। উই আর অল সেট ফর দ্য গেস্ট, এখন আমরা অতিথিদের জন্য একদম প্রস্তুত। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো বক্সে দেওয়া শব্দগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, সেগুলো বোল্ড করা আছে। এই যে টেক আউট, তারপর হচ্ছে মুভ, পুশ, ব্রিং, হ্যাং। তোমরা এইভাবে তোমাদের মতো করে ডায়লগ তৈরি করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।